তুলতে হবে, সে কারণে এবার তোমাদের কাছে মানে এটা আমার একান্ত অনুরোধ, যেভাবেই হোক চ্যানেলটাকে মনিটাইজ করানো তোমাদের দায়িত্ব। কেননা পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আমি পরিষ্কার করেই খোলসা করে বলি, গত 3 মাস থেকে খুবই বাজে। এবার মানে আমি কিভাবে ঘর সংসার চালাচ্ছি একমাত্র আমিই জানি, অন্য কাউকে আমি মানে সেই রকমভাবে জড়াতে চাই না, কিন্তু এই মাসে বাধ্য হয়ে আমাকে জড়াতে হয়েছে। অনেক কিছুই হয়েছে যেটার জন্য মানে কিছুটা দায়ী আমিও, কিছুটা কি অনেকটাই দায়ী আমি। তো তার জন্য মানে আমি তো আমার পরিবারের কাছে ক্ষমা চাইতে পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তাই তো সো জুনিয়রের আবার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। সবাইকে গুড মর্নিং। আমরা ঘুমিয়েছি ভোর 5টার সময়, তাই তো। জুনিয়র জ্বালাতন, তারপরে আমার কাজ ছিল, সব কিছু মিলিয়ে। আর এখন হচ্ছে জুনিয়র উঠে এখন খাচ্ছে হচ্ছে ব্রেকফাস্টে আটা কেক, তাই তো। সবাইকে বলো হ্যাপি রিপাবলিক ডে। বলে আমি এখন খাচ্ছি, বলতে পারছি না। আর জুনিয়রের ঠোঁটের এই জায়গাটা এখন আস্তে আস্তে কালো হচ্ছে। তো চলো, এখন আওয়াজ নেই বলে, মাইক চলছে না বলে, তাই জন্য একটুখানি ভিডিও করতে পারলাম, নাহলে আজকে আমাদের এখানে সারাদিনই আওয়াজ আর আওয়াজ। তো চলো, বেলা করে ওঠা হয়েছে, এখন কি হবে দেখা যাক। রান্নাবান্না, ভাত অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি, তাই তো। ও আচ্ছা, কেক দেবো, এই না। কি শাক গো? পুনকা, পুনকা কত করে? কুমড়ো 40 টাকা, আর পুনকা শাক? ও, কুমড়োটা তো ভালো, দেখো ওজন করে। হ্যাঁ আসছে, ওজন করো। কালকে রাতে চাউমিন করেছিলাম, তো এটা এতটা রয়েছে, এখন গরম করে দেবো। জুনিয়রের বাবা খেয়ে বেরিয়ে পড়বে, যেটা পার্ট টাইমে যাচ্ছে সেখানে। তো কখন ঢুকবে তো ঠিক নেই, চাউমিন খেয়ে এখন যাবে গিয়ে। আর আমাদের কারেন্ট নেই, দেখো পুরো ঘর অন্ধকার। সো এখন চলো, মানে আজকে বেশিক্ষণ কারেন্ট ছিল সকাল অবধি, এখন আর নেই এই মুহূর্তে। কী খাবে বাবা বলো? ওটা খায় নাকি বলো, মুখে বলো। রস খাবে বলো। হ্যাঁ রস খাবে, রস খাবে জুনিয়র এখন। এটা হচ্ছে জুনিয়রের রস। অন্ধকারের মধ্যেও ছেলের এইসব দরকার। কালকে ভিডিও বানিয়েছি রাত্রিবেলায়, সেইগুলো রয়েছে, এখন এগুলো নিয়ে ওরা খেলা। ওদিকে রান্না বান্না কিচ্ছু হয়নি আজকে। এই আর আনবে না কিন্তু, ব্যাস এইটুকুই। আর একটা চুড়ি কি করলে? হোয়াইটটা কি করলে? কিছু করার নেই, এখন অন্ধকারেই হচ্ছে রান্নাবান্নাটা সেরে নিতে হবে। মোবাইলের আলোটা জ্বালানো মানে একটু চোখে দেখতে পাওয়া, এরকমই একটা ব্যাপার। চলো এখান থেকে এখন জিরেটা নিতে হবে সম্বার দেওয়ার জন্য। সো ঝাঁকানাকা অবস্থা ব্যবস্থা সামলাতে সামলাতে 26শে জানুয়ারিতে সবাই যায় পিকনিক ফিস্ট করতে, বাট আমার কপালে তো সেসব কিছু নেই। দুঃখের বিষয়, টেনশানই রয়েছে ভরপুর। খুব টেনশানে রয়েছি, সে কারণে জানো তো আজকাল ব্লগ ঠিক করে বানাতেও ইচ্ছা করে না, তোমাদের চোখে চোখ রাখতেও ইচ্ছে করে না। মানে কি ডিসিশন নেবো না এখনও বুঝতে পারছি না। কিন্তু ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য জুনিয়রের এবং বড়বর্ষের মাথা থেকে চাপ মুক্তি করার জন্য একটাই রাস্তা, আমাদের কলকাতায় যাওয়া। কিন্তু সেখানে আমার শাশুড়িমার আপত্তি আছে, মানে এইখান ছেড়ে উনি যেতে চায় না। এবারে ওরম বললে তো চলবে না, আমাদেরকেও একটা ডিসিশনে আসতে হবে। তোমরা কি বলো? সেরকম যদি হয়, আমাদের 3 জনকে যদি যেতে হয়, তাহলে কি সেটাই আমাদের জন্য ঠিক পজিশন? অবশ্যই জানাবে। এইমাত্র কারেন্ট এলো, এখন ঘড়িতে কটা বাজে? 1:40 বেজে গেছে। জুনিয়রকে ভাতটা অন্তত খাইনি, তারপরে একটা সবজি বানিয়েছি, আর একটা বাকি হচ্ছে, মানে অন দ্য ওয়ে। চলো এখন কথা বললে না হবে না, পরে আসছি কেমন। এই কারণেই জানো তো ক্যামেরাটা খুলতে চাই না, কারণ মনে যেটা চলছে, যেই প্রবলেমটা আমি ফেস করছি ডেলি লাইফস্টাইল ব্লগে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ক্যামেরা খুললে ওইটাই বলবো, কারণ তোমরা আমাদের বন্ধু বা পরিবারের মতন হয়ে গেছো তোমরা। কিন্তু কিছু কিছু মানুষের হয়তো এই জায়গাটায় বাধা বিপত্তি অনেক কিছুই আসতে পারে, কিন্তু আমি কি করবো বলো? সত্যিটাই তো আমার মুখ থেকে বেরিয়ে আসছে, কিছু করার নেই। একদমই না। কি হলো? এত নকুল দানা খায় না। ঠাকুরকে পুজো দেওয়া হলো, এতগুলো খেতে হয় না, দুটো খাক। বিচ্ছু তুমি
250 ml এখানে সেটজিন সিরাপ নিলাম, এখন তোমাদের জুনিয়রকে খাইয়ে দেবো। কি দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ তোমরা, ঘড়িতে 3:25 বাজে। মেডিসিন মেডিসিন কি? জয় গণেশ, জয় গণেশ। হ্যাঁ জয় গণেশ, হ্যাঁ জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। 7:30 বাজে, জুনিয়র বুঝতে পেরেছে আমি কোথাও যাব, যেতেই হবে, কারণ দুধ নেই, দুধ আনতে যাব। আর দেখি যদি সম্ভব হয় তাহলে চিকেন আনার ইচ্ছে আছে, কি করতে পারবো জানি না। আর এই দেখো বুঝতে পেরে গেছে, এখন টানাটানি হচ্ছে। তুই একটু ঘরে থাকবি, আমি পরে আসছি, এখানে থাক, তুই টিভি দেখ, আমি চলে আসবো, ঠিক আছে? তুই থাক, আমি চলে আসবো। এখন ভিডিও করা মুশকিল, কারণ বাইরে চলছে ফাংশন। তোমাদেরকে বললাম না, দেখি যদি চিকেন আনি, ভেবেছিলাম 500ই আনবো। তা আবার জুনিয়রের মামা জুনিয়রকে আজকে যেহেতু 26শে জানুয়ারি, সে কারণে আবার চিকেন খাওয়ার জন্য একটু হানি দিল। তা এলাম, যখন দিল একটু নিয়েই যাই, বেশি করেই নিয়ে যাই, তাহলে হয়ে যাবে আর কি। মানে এখন তো বুঝতেই পারছো সিচুয়েশনটা কেমন। আমি আর প্রথমে নাই করছিলাম যে দিতে হবে না, থাক কেন, যেহেতু আজকে দাদারাও পিকনিকে গেছে তো, আর আমরা তো ঘরে, তোমাদেরকে তো বললাম। আর জুনিয়রের বাবা তো পার্ট টাইমে যেটা করার জন্য করছে ওটাই গেছে, কিন্তু পার্ট টাইম করে সংসার চালানো খুবই মুশকিল, বুঝেছো? যাই হোক, যতক্ষণ ভালো চাকরি না পাচ্ছে ততক্ষণ আমাদের এই কপালে দুর্ভোগ চলবে। এখন অসুস্থ হলে তো কিছু করার নেই। কালকে রাতে অত বাইক চালানোর ফলে আবার সেই ব্যথা হচ্ছে জুনিয়রের বাবার। কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর ঘরে বসে থাকলে কি আর কে খেতে দেবে বলো? সবাই কি আর খেতে দেবে ঘরে বসে থাকলে? সেখানে খেতে হবে। আর এই দেখি এখন একটু কি অল্প একটু রান্নাই করে ফেলি, না হলে কিছু খাওয়ার সেমন নেই। জুনিয়রের বাবা এসে খাবে, তো নিরামিষ সবজি রয়েছে, আর কিছু নেই। তো চলো এখন আমি এটাকে করে নিই, রান্নার জন্য প্রিপারেশন করে নিই। 50 বেজে গেছে, এতক্ষণ লাইভ করছিলাম, কাজ করছিলাম, দুটোই একসাথে। এদিকে চিকেনটা কিভাবে করেছি না করেছি লাইভে তোমরা দেখে নিতে পারবে মেবি, যদি দেখতে চাও। জুনিয়র খুব জ্বালাচ্ছে, আর আমার নিজেরই আবার হাঁচি শুরু হয়ে যাচ্ছে। ভগবান আমার ভালো দেখতে পারে না, চাইও না। এদিকে জুনিয়রের ভাতটা বের হয়ে গেলে জুনিয়রকে খেতে বসিয়ে দেবো। আর এইদিকে অন দা ওয়ে তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে নিই। এই দেখো, এটা আস্তে আস্তে কষবে, এই দেখো। আর জুনিয়র খুব জ্বালাচ্ছে গো। হ্যাঁ, এখন একটু গ্যাসটা বন্ধই থাকুক। চলো বাবা চলো, খাবে, ভাতও খাবে। হ্যাঁ, বাবাটার খুব কষ্ট হচ্ছে, তোমরা জানো। আমার বাবাটার আবার ঠান্ডা লেগে যাচ্ছে। তুমি ওদিকে চলো বাবা, আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। একটু হ্যালো বলো, হ্যালো। বেরোচ্ছে আর আবার বেরিয়ে যাচ্ছে গো। আচ্ছা ঠিক আছে, না চলো চলো। সো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বলছি না মন মানসিকতা ভালো নেই। এখন এমন পজিশন এসে গেছে যে তুমি এত চিন্তা করছো, তোমার জন্য লোকে কত পজিটিভ মেসেজ করছে জানো। বলেছে তুমি দায়িত্ববান পুরুষ, তুমি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাও। একটা সুস্থ মস্তিষ্কের ছেলের কাছে, মানুষ বলছি না, ছেলের কাছে এত টেনশন থাকে, সেটা মানে বিগত 3 মাসে আমি বুঝতে পারছি যে কিরকম চাপ। মানে শরীর খারাপ হলে তুমি তার ইচ্ছাকৃত করো না। এখন মানে অনেকের চিন্তা ধারণা তো ওটাই, যে আমি হয়তো ইচ্ছে করেই হয়তো করেছি। ইচ্ছে করে কেউ কিছু করে না। এখন ওই জন্য বর্মশাই ক্যামেরার সামনেও আসতে চায় না। আর আমারও জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, দেখো ব্লগিং মানে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আমার লাইফে যেটা ঘটছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার ছাড়াও আমার ফ্যামিলির লোকজন আছে যারা ফোকাস অন করে আমার ভিডিও দেখতে থাকে। তো পিএনপিসি তো হবেই, সে কারণে ফ্যামিলির মধ্যে হয়ে থাকে। তো সে কারণে সব কিছু শেয়ার করতে চাইও না। কিন্তু তোমাদের সাথে, মানে আমার ইউটিউব পরিবারের সাথে শেয়ার না করলে তো বাস্তব যে পরিস্থিতিটা আমরা ফেস করছি সেটা তোমরা বুঝতে পারবে না। বর্মশাই এই মুহূর্তে প্রচণ্ডভাবেই নারাজ ব্যাপারটা করতে।
কিন্তু বুঝতেই পারছো যেহেতু এখন ভালো চাকরিটা এই মুহূর্তে নেই, পার্ট টাইমে যেটা হচ্ছে সেটাই ইএমআই চালানো বা অন্য কোনো লোন বলতে পারো, যাই বলতে পারো, ব্লা ব্লা, সেগুলো চালানো পসিবল নয়। সেই কারণে যেটা তোমাদেরকে বলছিলাম, মানে পরিস্থিতি বহুত কঠিন, সেই জন্য মানে কি বলবো, আমি যাতে বড়মশাইকে সাহায্য করি, বড়মশাই আমাকে সাহায্য করে, এইভাবেই আমাদেরকে চলতে হবে। সে কারণে এবার তোমাদের কাছে মানে এটা আমার একান্ত অনুরোধ, যেভাবেই হোক চ্যানেলটাকে মনিটাইজ করানো তোমাদের দায়িত্ব। কেননা পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি আমি পরিষ্কার করেই খোলসা করে বলি, গত 3 মাস থেকে খুবই বাজে। এবার মানে আমি কিভাবে ঘর সংসার চালাচ্ছি একমাত্র আমিই জানি, অন্য কাউকে আমি মানে সেই রকমভাবে জড়াতে চাই না, কিন্তু এই মাসে বাধ্য হয়ে আমাকে জড়াতে হয়েছে। অনেক কিছুই হয়েছে যেটার জন্য মানে কিছুটা দায়ী আমিও, কিছুটা কি অনেকটাই দায়ী আমি। তো তার জন্য মানে আমি তো আমার পরিবারের কাছে ক্ষমা চাইতে পারি না, আর ক্ষমা চাওয়াটা ঠিকও না। তো এবার তোমরা যেটা দেখো হয়ে তোমরা গেছে আর কিভাবে, হয়ে গেছে, ভাগ্যে যেটা ছিল ওটা তো তোমরা হবেই। কিভাবে আমাদের একটু মানে সাহায্য করতে পারো সেটাই। মানে আমি কোনো ফাইন্যান্সিয়াল হেল্পের কথা আমি কিন্তু বলছি না, যা মানে আমাদের কাছে রয়েছে, যেই অ্যাসেটটুকু রয়েছে আমাদের কাছে, যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, সেইটাকে তোমরা একটু গ্রো করানোর ব্যবস্থা করো খুব তাড়াতাড়ি। তার জন্য কি করতে হবে না করতে হবে শ্রাবণীকে তোমরা বলো, সেই হিসাবে ও করবে। দরকার হলে আমিও হেল্প করতে রাজি আছি, কিন্তু মানে যেহেতু এখন আমার কাছে এই মুহূর্তে কোনো স্টেবল কাজ নেই, তো আমি হয়তো এদিক ওদিক অড জবস করে বেড়াচ্ছি, যেহেতু ঘর সংসার চালাতে হবে। তো যেটুকু টাইম আমি পাবো আমি অবশ্যই চেষ্টা করব থাকার। তো এটাই হচ্ছে ব্যাপার, ওই জন্য 26শে জানুয়ারিতে আমাদের এরমই গেল, কালকে ও কারণেই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, করতে চেয়েও। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা চাও যে আমরা নতুন কোনোভাবে চ্যানেল খুলে বা কিছু করতে পারি, একটু বুদ্ধি দাও আর কি, আমাদেরকে সৎ বুদ্ধি দাও, যাতে আমরা যেই পরিস্থিতিতে পড়েছি, যেই গর্তে পড়েছি, সেখান দিয়ে তোমাদের দয়াতে উদ্ধার হতে পারি। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখন বড়মশাইকে খেতে দেবো, তারপরে বেরোবে, তারপরে সারাটা দিন যুদ্ধ। আর জুনিয়রের শরীরটা ঠিক নেই, আমারও মাঝে মাঝে হাঁচি কাশি হচ্ছে। তো চলো, টাটা।